হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর দেখো, আমি চলে এসেছি আজ বৃহস্পতিবারের মেনু নিয়ে, নিরামিষ কপির তরকারি। আর কার ভালো লাগে এরকম নিরামিষ কপির তরকারিটি কমেন্ট করে সবাই বলো। আর নতুন শীতকালে কপির তরকারি খেতে দারুণ লাগে। আমি কপিটা কেটেওছি, তোমাদের কাছে শেয়ার করিনি, আর কপিটা ভাজাও করেছি, তোমাদের কাছে শেয়ার করিনি। তারপর বন্ধুরা ফোনটা চার্জে দিয়েছিলাম। আর দেখো কপি ভাজা এই যে পাশে রয়েছে গামলায়, আর এই যে আলু হেলুনি করছি। আর কিছুই দেবো না বন্ধুরা, টমেটো জিরে গুঁড়ো আর যেমন লঙ্কা হলুদ দেয়। কপির তরকারি করবো নিরামিষ, দারুণ খেতে হয় বন্ধুরা। আর তেজপাতা 5 ফোড়ন তো আছেই সঙ্গে, দিয়ে সাঁতলাবো, দারুণ খেতে হবে বন্ধুরা। রুটি ভাতে দুটোতেই ভালো লাগবে। দুপুরের মেনু নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, আমি কীভাবে কপির তরকারিটা তৈরি করলাম। কপিটা ভাজা তো সবাই জানো বন্ধুরা তোমরা, ওটা তো কোনো ব্যাপারই নয় বন্ধুরা। তোমরা দেখো ভিডিওটা, তোমাদের ভালো লাগে। দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে একসাথে কষছি। এবার দেখতে থাকো তোমরা কীভাবে তরকারিটা বানাচ্ছি। তোমাদের ভালো লাগবে, তোমরা এইভাবে বানিয়ে খেও বন্ধুরা। আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর তরকারি কালারটা দেখুন বন্ধুরা, নিরামিষই বলে মনেই হবে না, কত সুন্দর কালারটা এসেছে না বন্ধুরা। দেখো তো, একটু টমেটো আর একটু মশলা দিলেই শীতকালের তরকারি এমনিতেই ভালো খেতে লাগবে। দেখো আমার হেলুনি হয়ে গেছে, অল্প জল দিয়ে জিরে গুঁড়োটা আছে নাড়াচাড়া করব। দেখতে থাকো। তারপরে কপিগুলো দিয়ে শুকনো শুকনো করে মাখো মাখো করবো। এই যে কপি ভাজাগুলো দিয়ে দিলাম, তোমাদের সামনে দেখানো হয়নি কপি ভাজাটা করেছি। পরে এটা তরকারির সাথে আলুর সাথে যখন কষলাম তখনই তোমরা দেখতে পেলে বন্ধুরা, দেখে নিও। আমার মনেই ছিল না যে এটা তরকারিটা একটু ভিডিও বানাই, পরে মনে পড়লো কপিটা ভাজা হয়ে যেতে। তারপরে দেখতে থাকো কীভাবে তরকারিগুলো করলাম। এইভাবে তোমরাও করে খেও, দারুণ লাগে খেতে। আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা কমেন্ট করে বলো। সবাইকে অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর বন্ধুরা জানো তো, কদিন ধরে ঘোরাঘুরি করে সর্দি করে গেছে। সর্দির মুখে একটু ঝাল ঝাল তরকারি হলে কার না ভালো লাগে বলো তো, দারুণ হয়। এই যে তরকারিতে জল দেওয়া হয়ে গেছে, এটা হয়ে গেলে পুরো শুকনো শুকনো করে নেবো তরকারিটা। এই যে শুকিয়ে গেছে, সব সিদ্ধও হয়ে গেছে, নেড়ে চেড়ে এবার জলটাকে একটু মারবো। এতেই তরকারিটা ফুটে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়েই গেছে, ফুটে গেলে নামিয়ে নেব। জল মরিয়ে গেছে, আর অল্প একটু মারবো, শুকনো শুকনো মাখো মাখো গায়ে গায়ে করবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা রেসিপিটা। তরকারি জল মরে গেছে, এবার একটু নামিয়ে নেব বন্ধুরা। তোমরা দেখতে থাকো, দারুণ কালারটা হয়েছে না? দেখেই খেতে ইচ্ছা করছে মনে হচ্ছে। লাল লাল ঝাল ঝাল হেভি খেতে হবে তরকারিটা, দেখেই মনে হচ্ছে খাই। তোমাদের কাছে চলে আসলাম। সবাই ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে আসার জন্য বেল আইকনটা বাজিয়ে রেখে আমার পাশে থেকো। সবাই টাটা, ভালো থেকো, টাটা।